হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি অক্সফোর্ডে। তো ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে, এর জন্য আজকে দিনটাই চুজ করলাম। আগে থেকে ওয়েদার ফোরকাস্ট দেখে নিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে যেরকমভাবে ওয়েদারের যা অবস্থা ছিল, তাই আসা হচ্ছিল না এখানে। কদিন ধরে খুব বাজে রকমভাবে বৃষ্টি পড়ছিল। আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো, বেশ সানি ওয়েদার আছে। সো চলে আসলাম। তো আজকে মোটামুটি যেসব জায়গাগুলো ঘুরবো, অক্সফোর্ডের মেন মেন প্লেসগুলো যতটা সম্ভব আজকে কভার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো টাটা। এখন আমরা যাচ্ছি অক্সফোর্ড কাসেল, দেন মেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্লেসে। আসলে অক্সফোর্ড জায়গাটা এত সুন্দর, পার্টিকুলার কোনো একটা প্লেস বলে কিছু নেই। তুমি সোজা হাঁটতে থাকো, ওখান থেকে অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ কিছু প্লেসেস তুমি দেখতে পেয়ে যাবে। আসলে শহরটা এতটা সুন্দর, খুব বেশি বড় না, মোটামুটি ছোটই শহর। এখানকার লোকজন প্লাস এখানে রাস্তাঘাট এত ক্লিন, তোমার দেখেই ভালো লেগে যাবে। খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে ওয়ারউইক বলছি, সরি, এটা হচ্ছে আমাদের অক্সফোর্ড কাসেল। এখানে ভেতরে খাওয়া দাওয়ার জায়গা থেকে শুরু করে বসার জায়গা সবটাই আছে। বাঁদিকে যে উঁচু টিলার মতো জিনিসটা দেখতে পেলেন, সেটা হচ্ছে বলতে পারো ওখান থেকে প্যানোরামিক ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। 2 পাউন্ড করে টিকিট। আনফর্চুনেটলি টিকিট সোল্ড আউট ছিল বলে আমরা যেতে পারিনি। যাই হোক, সব কিছু তো আর কভার করা পসিবল হয় না, তো যেটুকু আর কি করতে পেরেছি। এখানে ম্যাক্সিমাম কাসেল, তারপর পুরনো পুরনো বাড়ি ঘরদোর এত সুন্দর লাগে দেখতে। আজকের লাকিলি ওয়েদারটাও আমাদের সঙ্গে ছিল বলে খুবই ভালোভাবে আমাদের দিনটা কেটেছে। প্রথমের দিকে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে, তারপর দেখলাম না, মোটামুটি সকালের দিকে একটুখানি মেঘলা ওয়েদার ছিল। যত বেলা বাড়তে শুরু করলো, আস্তে আস্তে দেখলাম মেঘটা কেটে রোদ উঠলো। তো আমরা ভাবলাম না, ঠাকুর আমাদের সহায় আছে। তো একটা দিন বেরিয়েছি তিনজনে মিলে, আমি আর আমার অফিসের 2 কলিগ মিলে বেরিয়েছি। না, আমাদের দিনটা আজকে মোটামুটি আশা করছি ভালোই যাবে। বললাম না, ভালোই কেটেছে। রোদই ছিল, সানি ওয়েদারই ছিল পুরো দিনটাতেই। শেষের দিকে একটু বৃষ্টি পেয়েছিল, সেটা খুবই সামান্য, বাট ভালো লেগেছে। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল অক্সফোর্ড যাব, বাট সামহাউ যাওয়া হয়ে উঠছিল না। কাছে থেকেও হয় না যে ব্যাপারটা, অনেক সময় যাওয়া হয়ে ওঠে না জায়গাগুলো। আজকে গিয়ে সত্যি আফসোস হচ্ছিল এই জায়গাটা এতদিন পরে আসলাম, আরও আগে আসা উচিত ছিল। যাই হোক, এখন আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে অক্সফোর্ড সিটি সেন্টার। মাল্টিপল মলস, খাওয়ার দোকান, প্লাস ইয়াং সব স্টুডেন্টস বা টিনেজার্স যারা আছে তাদের সব আড্ডা, অনেক অনেক খাওয়ার দোকান, অনেক অনেক মজা করার জায়গা পড়ে পড়ে আছে এখানে। এখানে এসে তুমি যদি নাও করো, তুমি এই সিটি সেন্টারে বসে থাকলে তোমার টাইম, এটা অক্সফোর্ড সিটি সেন্টার ভালো লেগেছে। আমি এখনও অনেকগুলো সিটি ঘুরেছি ইউকেতে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্টেস্ট জায়গা লাগলো আজকে আমার অক্সফোর্ড সিটি সেন্টার। অসাধারণ এই যে লোকটি, That's right. So everybody sing. Doop 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 doop. Doop 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 doop. Doop 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 doop. এবার আমরা যাচ্ছি অক্সফোর্ড ইউনিভার্সিটির দিকে। এটা আমরা অলমোস্ট অক্সফোর্ডের যে সিটি সেন্টার আছে সেটা আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি এবার। এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম, ফটো তোলা, তারপর একটুখানি আশেপাশে 1-2 প্লেস আছে যেখানে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। প্লাস তারপর ফটো তোলার পর আমরা এগিয়ে আসলাম। এটা হচ্ছে আরেকটি কাসেল। এই জায়গাটার নাম হলো বোডেলিয়ান লাইব্রেরি। খুবই সুন্দর একটা জায়গা, ফটো তোলার জন্য অসাধারণ একটা প্লেস। এখানে আমরা দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো ওঠালাম।
প্লাস আমি আমার ট্রাইপডটা নিয়ে গেছিলাম, তো ওটার হেল্প নিয়ে ফটো তুলছিলাম, বাট একজন এসে বললো তোমাদের তিনজনের একটা ফটো তুলে দিয়ে দাও। তো সে ভদ্রলোক আমাদের হেল্প করলো ফটো তুলতে। তো খুবই সুন্দর, দেখুন, এনজয় করুন। এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। এইখানে আমাদের হ্যারি পটারের লাইব্রেরির যে সিনটা ছিল সেটা এখানে শ্যুট করা হয়। আমাদের কপাল খুবই খারাপ, খুবই আনফর্চুনেট যে আমরা এটার ভেতরে ঢুকতে পারলাম না, তার কারণ টিকিট এটারও সোল্ড আউট ছিল। আমরা খুব আশা করেছিলাম যেটায় ঢুকবো, কিন্তু সামাও হয়ে ওঠেনি। যাই হোক, নেক্সট বার আমরা অবশ্যই চেষ্টা করব এটার ভেতরে যাওয়ার। সো দ্যাটস ইট। সো এরপরে আমরা যাই একটা খুব ভালো জায়গায়, সেটা হচ্ছে একটি মিউজিয়াম। সো ওয়াচ ইট। মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অর রিভার্স মিউজিয়াম। এই যে দেখছেন এই যে স্কাল্পচারগুলো বা এই সব রাখা আছে, এগুলো কিন্তু সব অরিজিনাল। এগুলো সব ডাইনোসর, তাদের নিজস্ব স্কেলিটানস অ্যান্ড অল, এগুলো কিন্তু সব অরিজিনাল। ফার্স্টে আমি ঢুকে ভেবেছিলাম যে হয়তো এগুলো আর্টিফিশিয়াল বানিয়েছে, কিন্তু না, এটা সবথেকে বড় ভুল ধারণা। এগুলো সবই অরিজিনাল। দেখে সত্যিই হতবাক হয়ে গেছিলাম, এত সুন্দর। এটা ক্যামেরা আমি জানি না কতটা কি আমি ক্যাপচার করতে পেরেছি, কিন্তু আপনারা যদি নিজের চোখের সামনে দেখেন সেটার অনুভূতিটা আলাদাই, খুবই সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আমি জাস্ট স্টান্ড হয়ে গেছিলাম এগুলো দেখে। সেই জুরাসিক পার্কের কথা মনে পড়ে যাচ্ছে। জুরাসিক পার্ক, জুরাসিক ওয়ার্ল্ড তো অনেক পরে এসেছে, তার আগে জুরাসিক পার্কের কথা মনে পড়ে গেছে। এত বড় বড় সেই সব নানান ধরনের নাম ডাইনোসরগুলো, খুবই ভালো লেগেছে। খুবই অসাধারণ একটি জায়গা মিউজিয়ামটা। এই যে দেখছেন এগুলো সব আগেকার দিনের সব ডাইনোসর, সব স্কেলিটানস, তারপর আরও অনেক রকমের পশু পাখি এসব প্রিজার্ভ করে রেখেছে এরা। এত সুন্দর করে জিনিসপত্রগুলোকে রেখেছে। আর তার থেকেও বড়ো কথা, এখানে যে সমস্ত বাচ্চারা এসছে তাদের সবাইকে টাচ করে দেখতে দিচ্ছে, তাদেরকে বোঝানোর জন্য এরা এত সুন্দর করে। আর এখানকার বাচ্চারা এত ওয়েল ম্যানার, কোনো কিছু যেখানে লেখা আছে টাচ করবো টাচ করছে না, বাবা মার করার অপেক্ষা রাখছে আমরা টাচ করবো না, বা সত্যি টাচ করছে না। এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, এত নিট অ্যান্ড ক্লিন, সত্যিই অসাধারণ, খুব ভালো লেগেছে। তো দেখুন আপনারা। That's a bit of a raptor, I think. যাই হোক, এটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট। এরপরে আমরা রেস্টুরেন্টে যাই, কিছু খাবার দাবার খাই।
এটাও বাড়ির জন্য হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, পাশে